জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের ভিতরে ঘুরতেছে, খাওয়া দাওয়া করতেছে, কিন্তু পয়গম্বর আদমের মন খারাপ। পয়গম্বর আদম কথা বলে না, পয়গম্বর আদম মুখ বেজার কইরা থাকে জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে এত নাজ নিয়ামত দিলাম, জান্নাতের মালিক তোমারে বানায়া দিলাম, ও আদম, তারপরও তোমার কেন মন খারাপ? বাবা আদম বলে, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো মালিক, একা একা ভালো লাগে না, ফেরেশতারা ফেরেশতাদের কাজ করে, আমি জান্নাতের ভিতরে মাটির তৈরি মানুষ একজন আদম, আমারও ভালো লাগে না, আমাকে একজন সঙ্গী দেন। এই কথা বলিয়া মন খারাপ করিয়া হযরতে আদম ঘুমায়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পাঁজর থেকে একটা হাড্ডি নিয়ে সেখান থেকে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। ঘুম থেকে উঠে দেখে সুন্দরী রমণী পাশে, সুন্দরী রমণী পাশে। তো আদম বুঝছে নবী না, যে আমার জন্যই আল্লাহ বানাইছে, নাইলে এখানে তো মানুষ আসার কথা না, সর্বপ্রথম মানুষ তো আমি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার হাওয়ার দিকে হাত বাড়ায়া দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়ায়া দিছে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম থামো, তোমার জন্য হাওয়াকে বানানো হয়েছে, কিন্তু তোমাদের এখনো বিবাহ হয় নাই। কি হয় নাই? বিবাহ ছাড়া কোনো মহিলার গায়ে হাত দেওয়া কি জায়েজ না না জায়েজ? যুবকরা বলেন, বুড়োরা চাইলেও পারবে না, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, না জায়েজ। কিন্তু সমাজে এমন সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? আদমকে ডাক দিয়া বলেন, আদম দাঁড়া যাও। আদম নবী দাঁড়ায়া গেলেন, হাওয়াকে পাশে দাঁড় করাইয়া। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তোমাকে আমি আল্লাহ তাআলা এই হাওয়ার সাথে বিবাহ পড়ায় দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা হাওয়াকে আদমের হাতে তুইলা দিলেন। এরপরে হযরত হাওয়ার কাছে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আদম, এখনো তুমি বউয়ের কাছে যাইতে পারবা না, একটা কাজ বাকি আছে। বলেন তো, বিয়ে করার পরও যাইতে পারে না, একটা কাজ বাকি থাকে কি? হ্যাঁ, দেওয়া লাগবে না? এটা কি তার হক না? নাকি বাসর ঘরে যাই পাও ধরে মাফ করে দেন? হ্যাঁ, মহারানা আপনি সর্বনিম্ন ধরেন, ধরে 50,000 করে যাই মাফ চাই, দরকার কি? মহারানা শরঈ বিধান কম ধরেন, যেটা ছেলে দিতে পারবে, কিন্তু নগদ দিতে পারবে। ধরে রাখছেন 50,000, ছেলে দেয় নাই, সে তো ঋণী রয়ে গেছে, ওইটা স্ত্রীর হক, তাকে বুঝাইয়া দেওয়াই লাগবে। স্ত্রী বেচারা মহিলা মানুষ, নতুন বউ, তা দিলাম মাফ করিয়া। এই মহিলার কাছে যদি 1 বছর পরে 500 টাকা চায়, যে আমারে 500 টাকা দাও, তোমারে আর দেবো না, এই দেবে? আমার বউর কাছ থেকে 200 টাকা নিয়ে 4-5 বার দিছি, এরপর ওই 200 টাকাই শুধু হয় না। কথা বলছেন? এই হচ্ছে মহিলা মানুষ। নতুন অবস্থায় কয় কি, মাফ করে দিলাম। ওই 1 মাস পর যদি কয় যে তোমার মোহরানা আমি দেব না, তখন শুরু হয় কথায় কথায়, আমি তোমার কাছে টাকা পাই না। হয় কিনা? মহিলা মানুষ 200 টাকা নিয়ে যদি 5 বার দেওয়ার পরে 1000 টাকা হয়ে যায়, এরপর কয় কি, আমার ওই 200 টাকা তো দিলেন না। তো আমি আজকে বইলে আসছি যে তোমার ওই 200 টাকা কিয়ামতের আগে আমি শোধ করতে পারবো না, যতই দিই ওই 200 বাকি থাকবে। তো হাওয়ার কাছে হাত দিছে আদম, মনে আছে? খেয়াল করা লাগবে। আমি কিন্তু বয়ান করবো রাসূলের শান, আমার বয়ান ঠিক আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম, তোমার মহারানা তুমি আদায় করো। আদম বলে, ইয়া রব্বুল আলামিন, জান্নাতের মাঝে আমি টাকা পয়সা কই পাবো? এখানে যেই নাজ নিয়ামত আছে এইগুলি দিলেও তো হবে না, কারণ এইগুলির মালিকও সে, হাওয়া এইগুলোরও মালিক। তো যার টাকা দিয়ে তারে তো আর মহারানা দেওয়া যায় না, যায়? হাওয়া এবার ডাক দিয়ে বলেন, ও স্বামী, আমার মহারানা আপনি আদায় করেন। সর্বপ্রথম মহারানা চাইছে কি? হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিবেন। আদমের মন খারাপ, বিবাহ করছে, বউয়ের কাছে যাইতে পারে না।
তুমি যাইয়া তাকে মহারণা আদায়ের হিসাবটা চুকায়া দাও, যাইয়া বলো আমার আখিরুল আম্বিয়া মুহাম্মদ কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবিয়ুল করিম রউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আখিরুল আম্বিয়া পয়গম্বরের উপরে সে যেন 10 বার দুরূদ কইরা দেয় মহারণা হিসেবে। এই সুবহানাল্লাহর আওয়াজ। রাসূল কি তখন দুনিয়ায় আসছে? সর্বপ্রথম মানুষই কে? পূর্ণাঙ্গ মানুষ আদম। তবে রাসূলের রূহ নূর আগে সৃষ্টি করা হয়েছে, ঠিক না? ওই রূহের জগতে ছিলেন রাসূল। বাবা আদম মানুষ হইয়া রূহের জগতে দুরূদ পাঠাইয়া তারপরে বউ হালাল করছে। জান্নাতে তো টাকা পয়সার কারবার নাই, আছে? আপনাদের এলাকায় কি কবরে টাকা পয়সা দেন দরবার চলে? তাইলে নামাজ না পড়লেও চলবে, চলে? আল্লাহ তো রাসূলের কত শান, কত মান, কত ইজ্জত, কত আজমত ওয়ালা নবীর উম্মত আল্লাহ বানাইলেন। এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করব উচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজে, মুসলমানের আওয়াজে, জোরে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা কোনোদিন দোয়া করছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও? করছি? তারপর আল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করলেন। আমরা খুশি না? ওই নবীজির শানে আলোচনা হবে, মিলাদুন নবী মাহফিল। তো অনেক মানুষজন আছে যারা আশপাশ দিয়ে হাঁটে, দেখে কি বয়ান করে, কে আসছে, মানুষ কত হইছে, বেশি মানুষ হইলে যাব। কেউ কেউ চিন্তা করে যে শেষ সময় যাবো, না শেষ সময় তো পুরোটা আছে, ঠিক না? এরকম চিন্তা করা মানুষের অভাব আছে? হ্যাঁ, অনেক বছর আগে একটা ঘটনা শুনছিলাম এক ওয়াজের ভিতরে, যে তবারকের কথা শুই না, ভোর রাত্রে মাইকে এলান হয়েছে তবারক দিতেছে। তো ওই বেচারা ঘুমাইছে বোর লগে, ঘুমানোর পর তো মানুষ আদা মারা, লঙ্গিরা ঠিক নাই, যেই শুনছে যে তবারক দিতেছে ওই লোক পাতলা খাতা লই দিতেছে, দৌড়, লঙ্গি বিছনায় পড়ে রয়েছে। বউ কয় কিছু নেবা না? বউ দেশে দুয়ার ধারে বালতি, ওই মগায় আন্দি গুন্দি বদনি দেখে দুয়ার ধারে বালতি মনে করে বদনি লই দিতেছে, দৌড়। মাঝখানে যাইয়া হাজুর গাছের লাগে টাক্কাই গাছ পড়িয়ান, বদনি গাছে একদিকে, খাতা গাছে গায়ে করে পড়িয়ান। আমরা তো ইনশাআল্লাহ এই রকমের তবারকের লোভে আসিনি, আসছি। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে ব্যবস্থা করা হয়েছে নাকি? তো আলহামদুলিল্লাহ এটা তাবাররুক ভালো জিনিস। তো আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন শান ওয়ালা, এমন ইজ্জত ওয়ালা নবীর উম্মত বানাইলেন, যে নবী রূহের জগতে থাকা অবস্থায় পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম আল্লাহর তৈরি মানুষ আমাদের বাবা আদম, তার উপরে দুরূদ কইরা হাওয়াকে হালাল করার জন্য মহরানা আদায় করছেন। আল্লাহু আকবার। তো এরপরে দুইজনে শান্তিতে সুখে আছে, কিন্তু এই শান্তি তো একজন বড় হুজুরে দেখতে পারে না। তার নাম কি? হ্যাঁ, সে ভাবে কি আমি সব থেকে বড়, আমার থেকে আর বড় নাই। قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহর কোরআন ইবলিসের ব্যাপারে বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করছিলাম আমার ইবাদত করার জন্য। বাবা আদমকে সিজদা দেওয়া ছিল আদমের কদমে, কিন্তু হুকুমটা ছিল কার? আল্লাহর। প্রতিটা হুকুম পালন করা কি ফরজ, এগুলো কি ইবাদত না? তো সিজদা যদিও আদমের পায়, এটা কি আল্লাহর ইবাদত ছিল না এই হুকুমটা মানা? কিন্তু ইবলিস যুক্তি দাঁড় করায় দিছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমি ইবলিস হইলাম আগুনের তৈরি। বলেন তো আগুন যদি বলে আগুনের মাথা কোন দিকে উঠে? তো আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমার মাথা উপরের দিকে, আমি তো বড়। আনা খায়রুম মিনহু, তার থেকে ভালো। খালাকতানি মিন নার, আমাকে আপনি বানাইছেন আগুন থেকে, আগুনের গতি উপরের দিকে। ওয়া খালাকতাহু মিন তিন, বলেন তো মাটির গতি কোন দিকে? জোরে জোরে বলেন, মাটির গতি কোন দিকে? তো
তো আল্লাহ নিচের দিকে, আমি উপরের লোক হইয়া কেন নিচে মাথা নত করবো? যুক্তি দিছে। বলেন তো যুক্তির নাম কি ইবাদত? যুক্তিতে যা মিলবে তাই মানবো, আর যা মিলবে না তাও মানবো না, এটা কি ইবাদত? এই যুক্তি কার? কোরআন বলতেছে শয়তানের যুক্তি। কার যুক্তি? তো হাওয়া আর আদম শান্তিতে আছে, এইটা এই যুক্তিবাদীর সহ্য হয় নাই। এরকমের যুক্তিবাদী সমাজ আছে না নাই? নামাজ পড়ে কি করছো? দেখছি না আমি নামাজ না পড়ছি কি আমি কোন খারাপ আছে? কি যুক্তি দিয়ে দিচ্ছে? বুঝবেন কি? এর উপরে ইনিয়ার ইনি নাই, এর উপরে ইবলিস ভর করছে। হ্যাঁ, এরকমের যুক্তিবাদী আছে না নাই? এই যুক্তিবাদীর গালে জুতো মারবেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে, হাওয়া এক জায়গায় বসে আছে। ইবলিস সাপের সুরত ধইরা জান্নাতের ভিতরে ঢুকে গেছে। ঢুইকা বড় পাগড়ি লাগাইছে, বড় জুব্বা লাগাইছে, দাড়িটারে সাদা করছে, যেন দেখতে আল্লাহর ওলি মনে হয়। হাওয়ার কাছে গেছে মহিলা মানুষ, যাইয়া কান্নাকাটি শুরু করছে। আছে না নাই এরকম হু হু করা? হ্যাঁ, এবাদত না খবর নাই। যে সময় বিপদে পড়ে ওই সময় হু হু হু। তো এই শয়তান যাইয়া হাওয়ার কাছে যাইয়া হু হু শুরু করছে। মহিলা মানুষ মন কি নরম না শক্ত? মা হাওয়া ডাক দিয়া বলে, বাজান আপনি কে? আপনি কান্নাকাটি করতেছেন কেন? হাওয়ার কথা শুই না। ইবলিস বলে, মা আমি তোমার জন্য কান্নাকাটি করতেছি। কার জন্য? হাওয়ার জন্য। ইবলিস কান্দে কার জন্য? এই বড় হুজুর কি বড় হুজুর নাকি শয়তান? ইনি হাওয়ার জন্য কাঁদে। বলে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল যদি না খাও, ওই গাছের কাছে যদি না যাও, তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বাইর কইরা দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছিল কি? লা তাকরাবুস শাজারা ওয়ালা তাকরাবুস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কথাকার আমার নাকি আল্লাহর কোরআনে? প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলবো, বলছি না? আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলতেছি? আল্লাহ তো আল্লাহ বলছিল যে ওখানে যাবা না, ওই গাছের কাছেও যাবা না, তাইলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হবা। শয়তান বলতেছে যে আল্লাহ বলছে ওই জায়গার কাছে না গেলে, ওই গাছের কাছে না গেলে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। হাওয়া কয় না, আল্লাহ বলছে গেলে বের করে দিবে। কয় মা আমি বুড়া মানুষ, পাগড়ি পট্টি এত তুমি কইরে তোমারে বলতেছি, তোমারে কি আমি বিপদে ফেলাইতে পারি? তুমি ভুল শুনছো। মহিলা মানুষ মন গেছে করলে, মহিলা মানুষ মন গাছে করলে, হে ইবলিস হারে নিয়ে গেছে ওই গাছের কাছে, যাই হে ফল একটা খাইছে। গন্ধম ফল একটা খাওয়ার পরে 3টা ফল নিজ হাত দিয়ে ছিঁড়া নিছে। ছিঁড়া আবার গাছের আবার নিজের জায়গায় গেছে। ওই দিক থেকে বাবা আদম চইলা আসছেন মা হাওয়ার কাছে। আইসা তাকায়া দেখতেছে যেই গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছে, ওই গাছের 3টা ফল হাওয়ার হাতে দেখা যায়। আদম কয়, করছো কি? কয়, তুমিও যা শুনছো আমিও যা শুনছি সবই ভুল। আল্লাহ কইছে না গেলে আর না খাইলে বাড়ি করে দেবে। আদম কয়, যাই হই না আমি তালে ঠিক আছি, আল্লাহ যা কইছে ওইটাই আমি শুনছি, যে ওই গাছের কাছে গেলে বাইর করিয়ে দেবে। আর হাওয়া কয় না। এখন মহিলা মানুষের পাল্লায় পড়লে বোঝেন তো বাংলাদেশের মহিলা অবস্থা। হ্যাঁ, আল্লাহ মহিলা মানুষের পেঁয়াজে বললিয়া বাবা আদমও গেছে বললিয়া যা এত করে জন কয়, আবার কোন দরবেশ নাকি আইছিল, দাও আমারও দাও। হাওয়া কয়, আমি তো একটা আগে খেয়ে ফেলাইছি, এখন 2টা আপনি নেন, একটা আমি খাই, সমান সমান হয়ে যাবে না? 3টা ফল। ফল আছে কয়টা হাওয়ার হাতে? এই জোরে বলেন কয়টা? হাওয়া বলতেছে, স্বামী আমার আপনি 2টা ফল খান, বাকি থাকে একটা, ওই একটা আমি খাই। এখান থেকে মিরাজ বা ওয়ারিসের বন্টন ভাগ হয়ে গেছে। বলেন তো বাবা মারা গেলে মেয়ে পাইবে কয় অংশ? 3-এর 1 অংশ ছেলে পাবে, কারণ 1 অংশ তো মহিলারা আগেই খেয়ে ফেলাইছে। মহিলা কোন সময় খাইছে? ওই আগেই খেয়ে ফেলাইছে 1 অংশ। ফল ছিল 3টা, বাবা আদমকে
দুইটা দিয়েছে, সে একটা খাইছে। ওইখান থেকে বিধান হয়ে গেছে যে যখন বাবা মারা যাবে মেয়ে পাবে এক ভাগ আর ছেলে পাবে, কারণ ছেলে তো আগে খায় নাই, মেয়ে হয়তো আগেই খেয়ে ফেলাইছে এক ভাগ। ফল, এই তিনটা ফল যখন খাইলেন দোনোজনার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাকগুলি খুলিয়া ফেলাইলেন, উভয়ে উলঙ্গ হয়ে গেলেন। শরম করতেছে মা হাওয়া, বড় লজ্জা পেয়ে গেলেন। এরপরে জান্নাত থেকে বড় বড় গাছের পাতা নিয়ে নিজের শরীর ঢাকতেছে, লজ্জার স্থান ঢাকতেছে। মহিলাদের কাপড় একটু বেশি লাগে, মা হাওয়া আলাইহিস সালাম ওই পাতা নিয়ে যে ঢাকলেন, 5টা পাতা দিয়ে তার পুরা দেহ আবৃত করলেন, দেহটারে ঢেকে ফেলাইছে। কয় পাতা? বাবা আদম তার সতর ঢাকলেন মাত্র 3টা পাতা দিয়া। ওখান থেকে শরিয়াত হয়ে গেছে মহিলারা যখন মারা যাবে কয় কাফনে দাফন হবে। মেয়েরা যখন মারা যায় কাফনের কাপড় কয়টা দেয়? আমরা পুরুষরা যদি মারা যাই আমাদেরকে কয়টা দেবে? বন্টন তো এই জায়গায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনকে জেদ্দায় নামায় দিলেন আরবের, আর একজনকে শ্রীলঙ্কার কোন এক পাহাড়ে নামায় দিয়েছেন। এবার তারা কান্নাকাটি করতেছে। 350 বছর আদম নবী আসমানের দিকে মাথা তুইলা তাকায় নাই, লজ্জা যে আল্লাহ জান্নাতে ছিল, এত নাজ নেয়ামত দিয়েছে, তারপর আবার বাইর করে দিয়েছে। বাইর করা এটা তো একটা উসিলা মাত্র, ঠিক না? কারণ তাকে বাইর করে তার মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন কুলনা, আমি বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই বের হয়ে যাও। মানুষ ছিল কয়জন? হ্যাঁ, তো আল্লাহ বলতেছে সবাই বের হও। তার মানে বোঝা গেল আরো কিছু মানুষ উপস্থিত, এই তারাই ছিলাম আপনি আমি। আদমের ঔরসে কে ছিল? আপনি আমি ছিলাম। আরবির একটা নিয়ম আছে, যদি একজন হয় তাহলে এক বচন, দুইজন হইলে দুই বচন, দুইজনের বেশি যদি হয় তাহলে বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বের করলে দুইজন, কিন্তু শব্দ ব্যবহার করলেন বহু বচনের। কারণ কি? যদি দুইজনকে বের করতেন তাহলে বলতেন ইহবিতা মিনহা জামিআ, তোমরা এখান থেকে উভয়ে বের হয়ে যাও। আল্লাহ বললেন সবাই বের হয়ে যাও, মানে আদম তোমার ঔরসে, তোমার এই সিরিয়ালে যত মানুষ আসবে তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষার কেন্দ্র এই দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিলাম। এই আলোচনা বুঝতেছেন? এককালে বাংলায় করি, খাস বাংলায়। হ্যাঁ, এখানে তো মানুষজন কম, অনেক বড় বড় প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যাওয়া হয়, অনেক মানুষ হয়। সোনাউডা আছে ওইদিকে, আপনারা তো ভালো চেনেন। এই রবিউল আউয়াল মাসে সেখানে গেছিলাম, আলহামদুলিল্লাহ তারা ভালো ইজ্জত করছে, সম্মান করছে। ওই সময় বৃষ্টি ছিল, কাদার ভিতরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে মসজিদে, বৃষ্টি হয়, জায়গা নাই, খুব চাপাচাপি করে মসজিদের ভিতরে ছিল রাত্র 12টা পর্যন্ত। এরপরে আলহামদুলিল্লাহ হাদিয়া তো যা দিছে, যা কথা ছিল, দেখি যে না আইয়ে ভালো সম্মান করছে, অনেক বেশি দিছে। তাদের ভিতরে রসুলের মহব্বত আছে, প্রেম আছে, আপনাদের ভিতরে নাই। তো এতটুকু কষ্ট করতে রাজি আছি না? এটা কিন্তু একটা কষ্ট, এটাও একটা পরীক্ষা। এই মৌমাছি এর ব্যাপারেও সূরা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছে, সূরাতুন নাহল, আছে না নাই কোরআনে? তো আল্লাহ রাব্বুল আলামিনের যত বরকতপূর্ণ মাখলুক আছে তার ভিতরে এই মৌমাছি একটা। এই মৌমাছির কিছু গুণ আছে, ইনশাআল্লাহ আলোচনায় যদি আসে তাহলে বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে দুনিয়াতে পাঠানোর পরে আদম 350 বছর আসমানের দিকে তাকায় নাই। এ বাজান, দিলের কানটা লাগায় শুনবেন, দূর থেকে আসছি বাজান, বেহুদা কথা বলার জন্য আসি নাই। আল্লাহর রাসূলের শান মান আজমত নিয়ে কথা বলবো, আল্লাহর রাসূলের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কথা বলবো। আমরা সবাই ধৈর্য সহকারে শুনতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আদম এইভাবে হঠাৎ কইরা 350 বছর পরে আসমানের দিকে তাকাইলেন। হঠাৎ কইরা তাকাইয়া একটা নাম মনে পড়ে গেলেন,
আদম নবী দোয়া করলেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম আপনার নামের পাশে আমি একটা নাম লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ এই মুহাম্মাদের ওসিলায় আপনি আমার তওবা কবুল করে নেন, আমাকে আপনি মাফ কইরা দেন। আল্লাহ বলেন, কাইফা আরাফতাহু লাম্মা খুলুকতু, ও আদম মুহাম্মদকে কেমনে তুমি চিনলা? আমি তো এখনো মুহাম্মদকে দুনিয়াতে পাঠাই নাই, সর্বশেষ নবী আখিরুল আম্বিয়া, তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই, তুমি কেমনে তারে চিনলা? আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমার সাথে রূহের জগতের সমস্ত নবীদের সাথে পরিচয় করায় দিয়েছেন, ঈসা রূহুল্লাহকে পরিচয় করায় দিয়েছেন, আদম সফিউল্লাহ আমি আমার সাথে মূসা কালিমুল্লাহকে পরিচয় করায় দিয়েছেন, ইসমাঈল জাবিহুল্লাহকে পরিচয় করায় দিয়েছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহকে পরিচয় করায় দিয়েছেন। ও আল্লাহ সর্বশেষ একটা নূর মুবারকের সাথে পরিচয় করায় দিয়েছিলেন, আর ওই নূর মুবারকের উপরেও লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ আমি সেখান থেকে বুঝলাম আপনার নামের শেষে যার নাম, এই লোক কোন সাধারণ লোক হইবার পারে না, এই লোককে স্বয়ং আপনি নিজে ভালোবাসেন। হয় নাই জোরে জোরে জোরে। আল্লাহ ওই লোক সাধারণ লোক হইতে পারে না। তো বাবা আদম দোয়া করছে মুহাম্মদ আমাদের নবীর উসিলা দিয়া, তখন 350 বছর পরে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলে, আদম তুমি যেই দিন পাপ করছিলা জান্নাতের ভিতরেই যদি তুমি মাফ চাইতে, আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করতাম। এই নবীজির দাম আছে না নাই? হ্যাঁ ঘুমে দাও সামনে চলবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামনে জোশ আছে, বোঝা যায়। তাহলে ঠিক আছে, যাতে বেতাল হইল তাহলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত একটা দল এইভাবে ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত রাসূলের কদমে আমাদের জিন্দেগি চালানোর তৌফিক দান করেন, বলে না আমিন। আর একটা হাদিস বয়ান করবো নাকি ছেড়ে দেবো? চলবে। কতক্ষণ থাকবেন আপনারা? হ্যাঁ সারা রাত থাকবেন কে কে? আর জানান তো দেখি, যদি চলে সারা রাত কে কে থাকতে রাজি আছেন? এই কয়জন? আমি তো কিন্তু আজ জায়গায় নেই, জান আমিও জাগাইলাম। যদি চলে সারা রাত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি একটা ভালো কাজ করার নিয়ত করে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ওই আমল করার মতো সওয়াব দান করে। আমরা যদি ওখানে সামান্য সময় থাকবো, ফজরের নামাজ আছে, সবাই ক্লান্ত, কিন্তু এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সারা রাত থাকার মতো সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিস বয়ান করলেন আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়ার 4th খণ্ডে, আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর দুনিয়াতে আসার পরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতো সরাসরি, ঠিক না? হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে তাওরাত কিতাব দান করেছেন। কোন কিতাব? তাওরাতের ভিতরেও আপনার আমার নবী মুহাম্মদে আরবির নাম পাওয়া যায়। শুধু নবীর নাম না, আপনার আমার গুণাবলীও তাওরাতে আছে। ইমাম আহমদ আল মুসনাদের ভিতরে 7635 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেন, ইমাম আহমদ তাবারানী আল মুজামুল কাবীরের ভিতরে 12861 নম্বর হাদিসের ভিতরে বয়ান করেন, ফালাম্মা যাকারা লাহু মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের ভিতরে বয়ান করলেন, ফাদলা হাযিহিল উম্মাহ, এই উম্মত আপনার আমার গুণ, আর আপনার আমার শান, আপনার আমার মান, আপনার আমার মানাকিব, আপনার আমার ইজ্জত, আপনার আমার সম্মান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুশি হন নাই? আল্লাহু আকবার। 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 আল্লাহু আক
আপনার আমার শান বয়ান করলেন, ক্বালা রাব্বি জালনি মিন হাযিহিল উম্মাহ। এই উম্মতের শান, এই উম্মতের মান, এই উম্মতের মানাকিব, এই উম্মতের ইজ্জত, এই উম্মতের বরকত শুইনা মুসা আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি জালনি মিন হাযিহিল উম্মাহ। আয় আল্লাহ, এমন উম্মতের শান আর মান আমার তাওরাতের ভিতরে পাইলাম। ও আল্লাহ গো, এই উম্মতটা আমি মুসার উম্মত বানায়া দেন। মুসার উম্মত, মুসা নবী আপনার আমার কথা শুনে বলতেছে কি, ও আল্লাহ ওই উম্মতটা আমাকে দান করেন, যে উম্মতের এত শান এত মান। আল্লাহ বলেন, ক্বালা লা, ও মুসা এইটা সম্ভব না, ইন্নাহা উম্মাতু মুহাম্মাদ, আল্লাহু আকবার। এই উম্মত হইল আমার আখিরুল আম্বিয়া, আমার হাবিব, আমার সরদার দো জাহান, যাকে না বানাইলে তোমাকেও বানাইতাম না। ও মুসা, তোমার তাওরাত কিতাবও আমি দান করতাম না। এই নবীর উম্মত হইল তোমার তাওরাতে বর্ণিত ফজিলতপূর্ণ উম্মত। তো আপনার আমার ভাই একটু এদিকে খেয়াল করি, বিরক্ত হইলে বলবেন, ছেড়ে দেবো। আপনার আমার শান শুনে মুসা দাবি করছে কি, আল্লাহ এই উম্মত আমাকে দান করেন। আল্লাহ বলেন না, এই উম্মত মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মাতুন লা ইয়াসতাওয়ি বিহাল আমালু লিমা লাহুম মিনাল ফাদলি ওয়াল কারামাহ। এই উম্মতের শান, এই উম্মতের মান, এই উম্মতের আমল তোমার উম্মতের মাঝে হবেও না, আর এই উম্মত তুমি চাইও না। এই উম্মত বাজেট করা, এই উম্মত বরাদ্দ করা, এই উম্মত নির্দিষ্ট করা আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত মুহাম্মদের জন্য। এই যে সুবহানাল্লাহর আওয়াজ, আর কোন চালাই যান, ঘুমে ধরছে। আর একটা শান শুনবেন রসুলের, হ্যাঁ। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهم أنهم كان في سفر فجاءوا فأخذ النبي صلى الله عليه وسلم غصنا من الشجرة فضرب بها على الأرض فخرج منه خبز ثم ضرب فخرج منه لحم فأكلوا منه أو كما عليه الصلاة والسلام। এবার শুনেন রসুলের বরকত, রসুলের হাতের বরকত। আপনার আমার নবী মুহাম্মদ আরবি, কত শান, কত মান, কত ইজ্জত। এই জন্যই তো কবি বলে, ইয়াসিন সে মাওলা নে কবি উসকো পুকারা, ইয়াসিন সে মাওলা নে কবি উসকো পুকারা, হামিম কবি বর কবি তাসিন ইশারা, হামিম কবি বর কবি তাসিন ইশারা। কোন এক আরব কবি ডাক দিয়া বলেন, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাহিবাল জামাল। হে আল্লাহর রাসূল, আপনার মতো সৌন্দর্য আমি আর দেখি নাই। দুনিয়ার যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূলের শান। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একবার সফরের ভিতর যাইতেছি। কোথায়? রাসূলের সাথে সফরে যাইতেছি, সবাই ক্ষুধার্ত, খাবার নাই। হঠাৎ কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে একটা লাঠি নিছেন। লাঠি নিয়ে মাটির উপরে আঘাত করলেন। ফাযারাবা বিহি আলাল আরদি ফাখরাজা মিনহু খুবজুন। আঘাত করার সাথে সাথে ওই লাঠি থেকে রুটি বের হওয়া শুরু হয়েছে। এরপরে আবার যখন আঘাত করলেন, ফাখরাজা মিনহু লাহমুন ফাকালু মিনহু। আবার যখন আঘাত করলেন, ওই আঘাতে রুটির উপরে আবার ভুনা গোশত বের হওয়া শুরু হয়েছে। আমরা সবাই ওইগুলি পেট পূর্ণ করে খাইলাম, রসুলও খাইছে। আল্লাহু আকবার। রসুলের বরকত আছে না নাই?
জাআ আরাবিয়্যুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম নুরউদ্দিন হাইসামি তার মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের ভিতরে হাদিস বয়ান করলেন ইমাম বাইহাকি, হাদিস বয়ান করলেন ইমাম শিহাবউদ্দিন কসতুল্লানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ খাসাইসুল কুবরা। অন্য একটা কিতাব আছে তার লেখা কিফায়াতুত তালিবিন নবী ফি খাসাইসিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা জালালউদ্দিন সুয়ুতির নাম শুনছি, 2 খণ্ডের মতো কিতাব। কয় খণ্ড? 2 খণ্ডের কিতাব, মাত্র 700 থেকে 800 পৃষ্ঠা। জালালউদ্দিন সুয়ুতি এই কিতাবটা 20 বছর লাগাইয়া লেখছে। কয় বছর? 20 বছর লাগাইয়া। অথচ জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন লেখছেন, 500 কিতাব লেখছে। কোন কিতাব লেখছেন এইভাবে 2 দিনে, কোন কিতাব লেখছেন 1 বছরে, 2 বছরে, 5 বছরে, কোন কিতাব লেখছেন কয়েক মুহূর্তের মাঝে। তার লেখা বুখারী শরীফের শরহ, বুখারী শরীফের শরহ, এই শরহ প্রায় 22 খণ্ডে ছাপা হয়েছে। অথচ ইমাম জালালউদ্দিন সুয়ুতির কাছে প্রশ্ন করা হয়, ও জালালউদ্দিন সুয়ুতি, আপনি কেন এই কিতাবটায় 20 বছর লাগাইলেন, অন্য কিতাবে এত সময় লাগান নাই? জালালউদ্দিন সুয়ুতি ডাক দিয়া বলেন, আমার রসুল, আমার হাবিব, আমার কলিজা, আমার রসুলের শান, আমার রসুলের মুজিজা লিখতে গিয়া আমি এই পরিমাণ সময় এই জন্য নিয়েছি, কারণ কিতাব যদি লিখি আমি বাজারে ছাইরা দেই, এরপরে যখন আমার কাছে রসুলের কোনো নতুন শান, কোনো নতুন মুজিজার খবর আসবে, আমি তখন আবার এই কিতাবে উঠাইতে পারবো না। এই জন্য অন্য কিতাব আমি সাইডে দিছি, বাজারে মানুষ পড়তেছে, কিন্তু এই কিতাবটা নিয়ে আমি গবেষণা করছি, যখনই আসছে তখনই আমি লিপিবদ্ধ করছি রসুলের মুজিজা। তো মুজিজা লিপিবদ্ধ করছি। এরপরে তারা ছিল সাহিবুল কাশফ, অর্থাৎ অন্তরের ভিতরে ইলহাম হয়ে যায় যে তোমার সময় বেশি বাকি নাই, কারণ তারা কি বুজুর্গ আল্লাহওয়ালা। তখন তিনি এই কিতাব সম্পূর্ণ কইরা বাজারে ছাইড়া দিয়েছেন, প্রকাশ কইরা। এই কিতাব প্রকাশ করার কিছুদিন পরে জালালউদ্দিন সুয়ুতি মারা গেছে। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতির খাদেম স্বপ্নে দেখতেছে, ও শায়েখ, আপনার কবরের ভিতর কি অবস্থা? জালালউদ্দিন সুয়ুতি বলে, কোরআনের তাফসীর লিখছি, রাসূলের হাদিসের কিতাব লিখছি বড় বড়, এইভাবে তাসাউফের বড় বড় কিতাব লিখছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা কিতাব কবুল কইরা ওই কিতাবের ওসিলায় আমাকে নাজাত দিয়া দিছে। কোন কিতাব? বলে রাসূলের মুজিজা, যেই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করছি ওই কিতাব, রাসূলের মুজিজা। ওই কিতাবের ভিতরে হাদিস বয়ান করলেন জালালউদ্দিন সুয়ুতি। যা আরবিয়্যুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরব লোক মুসলমান হইলেন, রাসূলের কাছে আসলেন, আসিয়া ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু অলৌকিক ঘটনা, এমন কিছু মুজিজা আমারে দেখা দেন যেটা দেখলে আমার ঈমান বেড়ে যাবে। আপনারা শুনতেছেন তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি কি দেখতে চাও? সাহাবী চারিদিকে চতুর্দিকে এইভাবে চক্ষুটা বুলায় দেখতেছেন, দূরে একটা মোটা তাজাইয়া বড় গাছ দেখা যায়। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ওই গাছটা যেন আপনাকে ওখান থেকে সালাম দেয়। ওখান থেকে বলেন তো, গাছে কথা বলতে পারে? কিন্তু আমার রসুলকে গাছেও সালাম দেয়, আমার রসুলকে মাছেও সালাম দেয়, আমার রসুলকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকেও সালাম দেয়। শুনেন নাই আপনার আগে? আল্লাহ রসুল বলেন, সাহাবী, ওখান থেকে সালাম দিলে হবে নাকি গাছ এখানে আসবে? তাইলে তো আরো বেশি ভালো হয়, নতুন মুসলমান হয়েছে তো আবেগ বেশি। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, তুমি গাছের কাছে যায় বলো আল্লাহর রাসূল তোমাকে সালাম জানাইছে। এবার ওই আরব লোক গাছের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও গাছ,
তোমার কাছে এমন একটা সংবাদ নিয়ে আসছি, যেই সংবাদটা বড় দামি সংবাদ। কি সংবাদ জানোনি? আমার নবী আসমানের নবী, জমিনের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, এইভাবে কুল কায়নাতের নবী, মাছের নবী, গাছের নবী, ফেরেশতাদের নবী, মানুষের নবী, মুসলিমের নবী, অমুসলিমের নবী। আল্লাহু আকবার। ওই নবীকে সবাই সালাম দেয়, গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, ফেরেশতারা সালাম দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে সালাম দেয়, দেয় কিনা? সাল্লু ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রসুলের শানে সালাম দিলাম, এই রাত্রে সবাই এখন যে হয় চায়ের দোকানে নাইলে ঘরে ঘুমাইতেন, রসুলের শানে এইভাবে একসাথে সালাম দেওয়া হইতো? আসছি উপকার হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, একটা রাত রসুলের জন্য কষ্ট করতে পারবো না? এই যে আলেমরা, এই যে এই লোক, আমরা তো রাইতের পর রাইত এইভাবে পার করে দিচ্ছি জনে। আমাদেরও তো শরীর। হ্যাঁ, আপনারা বিদায় নিয়ে যান, এরপরে আমরা খাওয়া দাওয়া করি, এরপরে বাড়ি যাই, এরপরে ঘুমাই, ঘুমাইতে ঘুমাইতে ফজর, আবার উঠতে নামাজ পড়ি, এরপরে মাদ্রাসা আছে। হ্যাঁ, তা আমরা যদি প্রত্যেক দিন পারি, আপনারা পারবেন না? পারবো তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কইরা নেকি জমা কইরা দেন। আল্লাহর রাসূল বলেন যে এক একটা নেকি কখনো জমা হয় না। আল্লাহ যদি কাউকে নেকি দেন আমার উম্মতের মাঝে, কম পক্ষে 10 গুণ বাড়ায় দেয়। এই কথা সাক্ষী কোরআন দিতেছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলা। যখন একটা পাপ কাজ করে একটাই গুনাহ হয়, কিন্তু একটা নেকের নিয়ত করে, একটা নেক করে, আল্লাহ তাআলা ফালাহু আশরু আমসালিহা, তার জন্য 10টা নেক বরাদ্দ কইরা দেয়। তার মানে বুঝা গেছে কম পক্ষে প্রতিটা মুহূর্তে 10টা করে নেক জমা হয়, ঠিক না? তো কোন কথা বলতেছিলাম মনে আছে কারো? হ্যাঁ, নবীর কথা তো বলতেছি শুরু থেকে। এই কোন জায়গায় থামছিলাম? আল্লাহর রাসূলকে গাছেও সালাম দেয়। তো সাহাবী গেলেন, পয়েন্ট হারাইলে চলবে না, তাইলে আর মজা পাইবেন না। আল্লাহর রাসূলের সাহাবীরা বলতেছেন রাসূলকে সবাই সালাম দেয়, ওই রাসূল তোমাকে সালাম দিছে। আল্লাহু আকবার। রাসূল কারে সালাম দিছে? গাছকে সালাম জানাইছে। সাহাবী বলতেছেন আমি তাকায় দেখলাম গাছটা বড় মোটা তাজা গাছ, সাথে সাথে চেকন হয়ে গেল। গাছটার মাথা অনেক উপরে ছিল, গাছটার মাথা নিচা হয়ে গেল, মাটির ভিতর থেকে গাছের শিকড় গুলা উঠে গেল, ছোট্ট একটা গাছে পরিণত হয়ে গেল। ওই গাছটা মানুষের মতো নরম কদমে মাথাটাকে নিচু করে দিয়া আস্তে আস্তে আমার সাথে হাঁটিয়া হাঁটিয়া রাসূলের কাছে আইসা ডাক দিয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাহাবী ঘটনা দেখছেন। আল্লাহর রাসূল বলেন মাতা সাত, এ গাছ তুমি কি সাক্ষ্য দাও? গাছ ডাক দিয়ে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা গায়রুহু ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমাদের মালিককে, খাওয়ানোর মালিক, বাঁচানোর মালিক, কোরআনের মালিক এই জায়গায় নিয়ে আসলেন। সব কিছুর মালিককে আল্লাহ হলেন সবকিছুর রব, আমার নবী হলেন সবকিছুর জন্য রহমত, সবকিছুর জন্য রহমত। আল্লাহর রাসূল বলেন তুমি গাছ তোমার জায়গায় চলিয়া যাও। এইবার গাছ চলে গেছেন,
নিজের জায়গায় গিয়ে আবার বড় হয়ে গেছে, নিজের আকৃতিতে ফিরে আসছে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আনুকাব্বিলা রিজলাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি আপনার পায়ের উপরে চুমা দিবার চাই, আপনার কপাল মুবারকে চুমা দিবার চাই। রাসূল বললেন, ও সাহাবী, তুমি আমার কদমে চুমা দিতে চাও, চুমা দাও। কপালের ভিতরে অনুমতি দিলেন, কপালেও চুমা দিলেন। সাহাবী তার মনের ভিতর আবেগ আছে, তো সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে চুমা দেওয়ার পরে আমার স্বাদ মিটে নাই, আপনি আমাকে অনুমতি দেন, আপনার কদমে একটা সিজদা দিবার চাই। সুবহানাল্লাহ। সিজদা হবে কার জন্য? রাসূল বলেন, সাহাবী, আমার শরীয়তে আমাকে সিজদা দেওয়া জায়েজ নাই, আমি তোমাকে সিজদা দিবার অনুমতি দিতে পারি না। আমি রাসূল যদি কাউকে আল্লাহর পরে সিজদা দিতে অনুমতি দিতাম, মা বোনরা খেয়াল কইরা শুনবেন, তাহলে এই হাদিসের শেষ অংশ, হে সাহাবী, যদি তোমাকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে তোমার আগে আল্লাহর পরে আমি ঘরের স্ত্রীদেরকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার অনুমতি দিতাম। সুবহানাল্লাহ। এখন মহিলারা কি করবে না করবে কি? ওই হাওয়া আলাইহিস সালামই তো বড় হুজুরের ধোকায় পড়ছিল, মনে আছে? এমন শানওয়ালা, এমন মানওয়ালা অনেকে আছে, রাসূলের শান শুনতে পারে না। আছে না নাই? রাসূলের দুশমন গুস্তাখে রাসূল আছে না নাই? সমাজের ভিতর ইনি পাগড়ি নিয়ে হাঁটে, দেখবেন বড় বড় লেকচার দেয়, টিভিতে লেকচার দেয়, হাত বাঁধে মহিলাদের মতো, আছে না নাই? এরা বলে কি রাসূলও মারা গেছে, আমরা যেভাবে মারা যাই মাটির সাথে মিশিয়ে যাই, রাসূল এইভাবে মারা গেছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল হলেন আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী, ঠিক না? হাদিসের ভিতরে আছে, যখন কোন বান্দা রাসূলের রওজা পাকের কিনারায় গিয়ে সালাম দেয়, রাসূল স্বয়ং নিজে ওই সালামের জবাব দেয়। আপনি আমি দূরে বসে যেই সালাম দিই, এই সালামগুলি ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে নিয়ে পৌঁছে দেয়। বলেন তো, মরা মানুষের কাছে সালাম দেয় নাকি জিন্দা মানুষের কাছে? এখান থেকে প্রমাণ হয় কি রাসূল জিন্দা নাকি মৃত? আল্লাহ রাসূলের এক হাদিস, যে আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে সমস্ত নবীরা, শুধু আমি নবী না, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা, তাদের রওজায় জিন্দা, তারা কবরের ভিতরে নামাজ আদায় করে, ওয়া হুম ইউরযাকুন, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। তো শুধু আমাদের নবী নাকি আদম থেকে নিয়ে সব নবী ঈসা পর্যন্ত সবাই জিন্দা? এই আহলে কবিশ এলাকায় আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে? ফেতনা, হ্যাঁ? এরা টার্গেট করে গ্রামের সহজ সরল মুসলমানদেরকে ঈমান আমল ধ্বংস করার জন্য, ঠিক কিনা? এরা শুধু বুখারী 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 বলে, বুখারী বুখারী বলে। এই বেটা জীবনে মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই। কয়জন আলেম আছে আহলে হাদিস? এলাকায় তো আহলে হাদিস আপনারা বললেন ভরা, কিন্তু আলেম আছে কতজন? একজনও না। ওই মোবাইল হুজুর, পণ্ডিত হুজুর ওনার কাছে, কিন্তু ওর কাছে যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা হয়, প্যান্ট খারাপ করে দেয়, আছে না নাই? ইনি পীর মুরিদের বিরুদ্ধে বলে, রাসূলের শানে বেয়াদবি করে, আছে না নাই? আর একটা শান শুনবেন না শেষ করব? হ্যাঁ, আগ্রহ আছে? একটা শান শুনে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদেরও বাড়ি যেতে হবে, দূর দূর। হাদিস বয়ান করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তারা যেই বুখারীর দলিল দেয়, তারা যেই বুখারীর দলিল দেয়। বুখারীর ভিতরে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে সাহাবী বলতেছে, দল্লাত লানা শাতুন ফি সাফার, এই সফরের মাঝে আমাদের মধ্য থেকে একটা ছাগল বা বকরি হারায় গেছে। ছাগল বা বকরি শাকাউতু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়া রাসূলের কাছে এইটা অভিযোগ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে ফাদা আলাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বকরির জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা বাতাস জারি কইরা দিলেন, আর ওই বাতাসের সাথে আল্লাহ তাআলা বকরি ফিরায়া দিলেন। আল্লাহু আকবার।
এরপরে আমরা বাতাসের জন্য দাঁড়াইতে পারতেছিলাম না। ফাদাল্লাহু রিহ, আল্লাহর রাসূল এই বাতাসের জন্য আবার দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ফাসাকানাত, ওই বাতাস বন্ধ হয়ে গেল। আমরা এই খাসি জবাই করলাম, কিন্তু দলে লোক ছিলাম অনেক, দলে লোক একটা খাসি, ছোট খাসির বাচ্চা, এই খাসির বাচ্চা দিয়ে এত মানুষের খাবার সম্ভব না। আগের মানুষ কি ছোট ছিল না বড় ছিল? আজকে থেকে 20 বছর 50 বছর আগে যারা খাইছে, বালতিতে না লইলে এখন পেট ভরে নাই, তাহলে ওই যুগের মানুষ কি পরিমাণ খাইছে? আবার তাদের তো খাবারের সংকট ছিল, প্রত্যেকের পেটই কি ক্ষুধা। ক্ষুধার সময় মরিচ করাও কি বিরিয়ানির স্বাদ দেয়, ঠিক না? এক আল্লাহর প্রশ্ন করছে যে বলো তো বাবা, খাবারের স্বাদ কোন সময়? আপনারা বলতে পারেন খাবারের স্বাদ কোন সময়? সবার না। গরিব আর বড় লোক, গরিবের খাবারের মজা কোন সময় কইতে পারেন? যখন ক্ষুধা লাগে, যখন ক্ষুধা লাগে তখন গরিবের, ধনীর কাছে খাবারের মজা। যারা ধনী তাদের মজা কোন সময়? যখন ক্ষুধা লাগে তখন খায় কয়টা। আর যারা গরিব নিম্নবিত্ত তাদের খাবারের মজা কোন সময়? আল্লাহর ওলি বলতেছে যখন পায় তখনই মজা, কারণ এর তো ক্ষুধার্তই থাকে। তা সাহাবা ইকরাম ছিলেন গরিব, আল্লাহ রাসূল গরিবদের জন্য দোয়া করছেন। সাহাবী ডাক দিয়ে বলতেছে এই একটা ছাগলে হবে না। আল্লাহ রাসূলের কাছে যাইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বকরির বাচ্চা দিয়ে আমাদের সবার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাটার দিয়ে নিজ হাতে পাতিল থেকে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে আমরা তাকায় দেখলাম, মনে করছি রাসূল পাইবে না, তাকায় দেখলাম রাসূলের যেই পরিমাণ খাবার লাগবে সবাইকে দেওয়ার পরেও আমাদের পাত্রের ভিতরে ওই পরিমাণ গোশত আর রুটি জমা রয়ে গেছে। আজকে এই রসুলের বিরুদ্ধে, রসুল বলে আমরা নবীকে ভালোবাসি, আবার বলেন রসুলের মা বাবা জাহান্নামী, বলে রসুলকে ভালোবাসি, রসুল মারা গেছে। বলেন তো এগুলো কি ভালোবাসার নমুনা নাকি গোস্তাকি দুশ্মনী করার নমুনা? হ্যাঁ, এইগুলা কি দুশ্মনী করার নমুনা না? মুখে বলে একটা, অন্তরে আর একটা। আল্লাহ, অগোছালো কিছু কথাবার্তা বলি ভাই, আমার এলেম কালাম তেমন নাই, বড় আলেমও না। আপনারা হয়তো কেউ কেউ বলতেছেন যে কি বইছে, কি কইতেছে না কইতেছে কিছুই বুঝি না, বুঝাইতে পারে না। হ্যাঁ নাকি? হ্যাঁ, খারাপ লাগছে? আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আপনাদের খেয়াল কি অন্যদিকে একটু মাথাটা নরম কইরা মুনাজাত হয়ে যাবে, আমরা সবাই বাড়িতে চইলা যাব বাজার, অন্তরটা নরম কইরা একটু মাথাটা নিচু করিয়া চক্ষুটা বন্ধ করিয়া খেয়াল করেন। ওই মায়ার নবী, যেই নবী 1400 বছর আগে আসলেন, কিন্তু এই 1400 বছর পরে আপনার আমার জন্য নবী মদিনায় বসিয়া কাঁদছেন। ওই নবী তো সেই নবী যেই নবী মদিনার জমিনে, মক্কার জমিনে মার খাইছেন, তারপরও রাসূল আপনার আমার জন্য হেদায়েতের দোয়া করছেন। ও বাজান, আল্লাহর রাসূল মক্কার জমিনে দাওয়াত দিতেছেন, ইসলামের কথা বলতে গিয়া বাজান নিজের ঘরের মানুষ এইভাবে দুশমন হয়ে গেছে। এই বন্ধ করে দেব, বন্ধ করে দেব। অন্তরটা একটু নরম কইরা দেন, বাড়িতে চইলা যাব বাজান। আল্লাহর রাসূল মক্কার জমিনে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, কিন্তু আল্লাহর রাসূলের দুশমন দাঁড়ায় গেছে ঘরের ভিতর থেকে। আবু জাহেল নবীজির দুশমন, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা। এই চাচার জন্য আবু জাহেল কিছু বলতে পারে না, আবু লাহাব কিছু বলতে পারে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও মক্কার কুরাইশরা, তোমরা একটু ওই পাহাড়ের নিকটে আসো। আল্লাহর রাসূলের দাওয়াত পাইয়া সমস্ত মানুষ পাহাড়ের কাছে গেলেন। আবু লাহাবও গেছে। আবু লাহাব রাসূলের আপন চাচা। যাওয়ার পরে রাসূল বলতেছেন, ও চাচা, ও আমার গোত্রের লোক, আমি যদি বলি পাহাড়ের পিছনে বাঘ আছে, শত্রু আছে, আপনারা কি বিশ্বাস করবেন কিনা? আল্লাহর রাসূলের কথা শুনিয়া বলেন, ও মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, জীবনে তোমার কোনো কলঙ্ক নাই, তুমি যাই বলবা আমরা তাই বিশ্বাস করব।
আল্লাহর রাসূল বলেন আপনারা একটু এক বাক্যে স্বীকার করিয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার সাথে সাথে তার নিজের আপন চাচা, বাবার ভাই, এই চাচা ডাক দিয়া বলেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কি এই জন্যই আমাদেরকে জমা করেছো? আলিহাযা জামাতানহা, তুমি কি এই জন্য আমাদেরকে জমা করছো? তোমাকে নবী মানা লাগবে। এই বলিয়া আবু জাহেল রাসূলের শরীর মোবারকের উপরে উঠিয়া একটা পাথর নিক্ষেপ কইরা দিছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে করতে আবু তালেবের ঘরে চইলা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এইটা পছন্দ হয় নাই, মায়ার নবীকে কেউ অপমান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল কইরা দিবেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এরে আবু জাহেল, যেই নবীর জন্য তুই বদদুয়া করলি রে, এই নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানাইতাম না। যেই নবীর অপমান করলি, এই নবীর জন্যই আমি কাবা বানাইছি। আর এই কাবার কারণেই তোদেরকে দুনিয়ার মানুষ সম্মান করে। এ আবু জাহেল, যেই নবীর জন্য তুই বদদুয়া করলি রে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত, যত মানুষ আসবে তোকে বদদুয়া দিবে। বলেন তো রাসূলের সাথে বেয়াদবির শাস্তি আছে না নাই? আল্লাহ কোরআনে আয়াত নাযিল কইরা দিলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। দুই হাত মানি আয় দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত। এই মায়ার নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, আল্লাহর নবী দাওয়াত দেয়, কিন্তু কাফের মুশরিকরা বাজান এইভাবে নবীজির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে। রাসূল তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে যায় রাসূলের নানা বাড়ির এলাকা। ডাক দিয়া বলেন, ও আমার আত্মীয় স্বজন, আমি এক আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে আসছি, আমাকে আল্লাহর নবী বানাইছে, আমার রিসালাত তোমরা স্বীকার কইরা নাও। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হাঁটে, তায়েফের অসভ্য উশৃঙ্খল যুবকরা আল্লাহর রাসূলের উপর পাথর উঠাইয়া উঠাইয়া নিক্ষেপ করে। মায়ার নবী রক্ত, শরীর রক্ত ভিজে যায়। এক পর্যায়ে গিয়া রাসূলের রক্ত জুতার সাথে আটকে যায়, রাসূল বেহুশ হয়ে যায়। ওরা আবার পানি দিয়া রাসূলকে হুশে আনে, আইনা বলে মুহাম্মদ তুমি চইলা যাও, তোমাকে কিছু বলা হবে না। আমার নবী, মায়ার নবী, রহমতে আলম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমার নবী আবার হাঁটা ধরে পিছন থেকে আবার পাথর মারে, বারবার পড়িয়ে যায়, বারবার রক্ত বের হয়। হঠাৎ করে একটা ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়িয়া গেল। ও আল্লাহর বান্দারা, ওই মায়ার নবীর ওই কষ্টে ভরা দিন নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম। ওই কষ্টে ভরা দিন আজকে আমরা পাইলাম। ওই দিনের মুযাকারা হইতেছে। এই দিন আমরা এমনিতেই পাই নাই। এই দিন আমাদের পাওয়ার পিছনে রাসূলের রক্ত মুবারক পায়ের কাছে গেছে, মাথার রক্ত পায়ে পড়ছে। কত কষ্ট, কত খাওয়া নাকে কত কষ্ট করেছেন। আল্লাহ রাসূলের রক্ত মুবারক তায়েফের ময়দানে পড়ে যাবে। আল্লাহ বলেন, রে জিবরাইল, যেই নবীরে না বানাইলে আমি তায়েফের জমিন বানাইতাম না। ওই নবীরে তায়েফবাসী কষ্ট দেয়, যাও যাও, রাসূলের রক্ত যদি জমিনে পড়িয়া যায়, আমি শুধু তায়েফ না, আমি পুরো আরবকে ধ্বংস কইরা দিব। আল্লাহর রাসূল রক্ত পড়ার আগে আগে জিবরাইল আসিয়া তার পায়ের নিচে ডানাটা বিছাইয়া দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক ফোঁটা রক্ত আমার পাখার উপরে পড়ছিল, মনে হয় যেন আল্লাহর যত সৃষ্টি আছে, যত মাওজুদাত আছে, সবকিছু আমি জিবরাইলের পাখার উপরে চাপায়া দেওয়া হয়েছে। এত ভার, এত ওজন রাসূলের এক ফোঁটা রক্তের। ওই রক্তে ভেজা দিন আজকে আমরা পাইলাম, কিন্তু আমাদের মাঝে গুরুত্ব নাই। আল্লাহর রাসূল তায়েফবাসীকে ডাক দিয়ে বলে, তায়েফবাসী, তোমরা কি জানো না আমি রাসূলের মা নাই, আমি রাসূলের বাবা নাই, আমি রাসূল বড় ইতিম, আমি রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আসলাম।
তোমরা কি পারবা আমাকে তারা এদিকে আমার উপরে নির্যাতন করতে? এ বাজান সূরা শুনেরা ধর্মের কাহিনী। আল্লাহ রাসূলের এত আগমনে এত আকুতি বিনতির পরেও তারা নির্যাতন থামায় নাই। এক পর্যায়ে রাসূল তায়েফ থেকে নিরাশ হয়ে ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হাবিব, আজকে যারা আপনারে কান্দাইছে আগামী দিনে তারা আপনার কদমে এসে লুটায়া পড়বে। এরপরে আল্লাহর রাসূল হিজরত করে মদিনার পথে রওনা। এ বাজান সবাই জানি মদিনার সফরের লম্বা ঘটনা সবাই জানি, তারপরে একটু টাচ দিয়া যাই। জন্মভূমির মায়া বড় মায়া। আমরা সবাই নিজের দেশকে ভালোবাসি, নিজের গ্রামকে ভালোবাসি। যারা প্রবাসে থাকে কাছে কিন্তু মাও নাই বাবাও নাই, তারা যাবার সময় কেন্দে কেন্দে বুক ফাটায়া ফেলায়। আরে আর আমরা যারা গ্রামে আছি অন্তত মা বাবা যদিও বেঁচে নাই, কবরের কাছে গিয়ে একটু দাঁড়াইবার পারি। বলেন ঠিক কিনা? কবরের কাছে যাইয়া জুমার দিন ঈদের দিন যাই একটু দাঁড়াই, মুনাজাত করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কান্না করে আর মদিনার দিকে আগায়। আল্লাহর রাসূল বলেন, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। এখানে অনেক এতিম আছে যাদের মা বাবা অন্ধকার কবরে চলিয়ে গেছে। এখানে অনেকের বাবা আছে অন্ধকার কবরে চলিয়ে গেছে, অনেকের মা আছে অন্ধকার কবরে চলিয়ে গেছে। আজকে যখনই মিলাদুন নবীর মাহফিল এই আয়োজন এই ঘোষণা করা হইল, তাদের কবরে এই খবর পৌঁছে গেল। সন্তানকে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, দুনিয়াতে থাকিয়া তোদের জন্য কষ্ট কম করি নাই। এরে আব্দুল করিম, বাজান তোর খরচ মিটাইতে গিয়ে আমি বাবা বাজারে গেছি, দোকানের ভিতরে গরম লাগছে, অনেকেই আইসক্রিম খাইছে রে, আমি বাবার মন চাইছে একটা ঠান্ডা খাবার জন্য। যখনই দোকানের ভিতর কেনাকাটা করতে গেলাম, আমার মনে পড়ছে তোর পরীক্ষার ফিস দেওয়া লাগবে, তোর একটা গেঞ্জি কেনা লাগবে, তোর স্যান্ডেল কেনা লাগবে, তোর জন্য মজা নেওয়া লাগবে। আমি বাবা ওই গরমের ভিতরে শুধুমাত্র কলের সাদা পানি খাইয়ে আসছি, তবুও টাকা খরচ কইরা নিজের জন্য কিছু কিনি নাই। আসিয়া তোর পরীক্ষার ফিস দিয়েছি, তোর এইভাবে জামা কাপড়ের ব্যবস্থা করছি। বলেন তো আমাদের মা বাবা আমাদের জন্য এমন করছে কিনা? আমাদের এখানে মা বাবা যাদের কবরে আছে একটু হাত জাগাই। আল্লাহু আকবার। যাদের মা বাবা কবরে চলিয়ে গেছে বাজান একটু হাত জাগান সবাই। আল্লাহ যাদের মা বাবা কবরে চলিয়ে গেছে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন, সবাইকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়ে নেন। মায়ার নবী মদিনার দিকে রওনা হয়, প্রতিমধ্যে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার বংশের লোক আমাকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। আল্লাহ আমার শৈশব যেখানে কেটেছে, আমার বয়সের 40টা বছর 50টা বছর যেখানে কেটেছে, ও মালিক ওই জায়গায় আমার বংশের লোকজন আমার চাচারা আমারে থাকতে দেয় নাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো মালিক, যেই দিন তুমি ওই কাবার ঘরে ফিরা দিবা, আয় আল্লাহ ওই দিন আজকে যারা আমাকে নির্যাতন করছে তারা আমার কদমে আসবে। এই বলিয়া রাসূল আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা। প্রতিমধ্যে কত কষ্ট, সবাই ঘটনা জানি। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাজান দিলের কানটা লাগায় শুনেন, কেমন নবীর উম্মত আমরা হইলাম। আজকে আমাদের ভিতরে ওই নবীর আদর্শ নাই, ওই নবীর সুন্নাত নাই, ওই নবীর ভালোবাসা নাই, ওই নবীর আজমত, ওই নবীর শান আর মান নাই। মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে যাইবে এই নিয়া সাহাবায়ে কিরামের মাঝে টানা হাসরা শুরু হয়ে গেছে, টানা হেসরা শুরু হয়ে গেছে। কিন্তু 1000 বছর আগের ঘটনা। ইয়ামানের একজন বাদশা ছিল, তার নাম ছিল তুব্বা আউয়াল হিময়ারি। সামনে যাব না, এখানে খেলতে পারবো? বলেন যাবো, চলবে? হ্যাঁ, তুব্বা আউয়াল হিময়ারি সারা দুনিয়া সফর করতেছিল। ইয়ামানের হিময়ার রাজ্যের গভর্নর এই তুব্বা আউয়াল হিময়ারি ঘুরতে ঘুরতে মক্কার জমিনে যায় 1000 বছর আগে। রাসূলের কয় হাজার বছর আগে? জোরে বলেন, কয় হাজার বছর আগে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর আগে তুব্বা ওয়াল হিময়ারি মক্কায় আসেন। সংক্ষেপে বলতেছি বাজান, সূরা দুখানের 36 নম্বর আয়াত, আহুম কওমু খায়রুন আম কওমি তুব্বা, আহুম খায়রুন আম কওমি তুব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও রাসূল, আপনার যারা বিরোধিতা করে তারা কি নিজেদেরকে উত্তম ভাবে নাকি কওমে তুব্বা উত্তম তাদের থেকে? এই তুব্বা আউয়াল হিময়ারি আসলেন মক্কায়, আসিয়া দেখে তাকে কেউ সম্মান করে না, বাদশা হিসেবে সম্মান করে না। ডাক দিয়ে বলে, আমাকে কেন ইজ্জত করা হইতেছে না? আল্লাহর বান্দারা তখন ডাক দিয়ে বলে, মক্কার জমিনে একটা ঘর আছে বাইতুল্লাহ। কি ঘর? জোরে বলেন, ঘরটার নাম কি? এই বাইতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিয়ারতের নসিব করেন, বলে না আমিন। এই বাইতুল্লাহর ঘরের ইজ্জত আর মর্যাদা বড় বেশি, এই জন্য আপনাকে সম্মান দেয় না। তুব্বা আউয়াল হিময়ারির একটু রাগ বাইজা গেছেন। এবার ওই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, আঘাত করার জন্য নামে যাইয়া যখনই আঘাত করতে যায়, হাত বাঁকা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কাবা কি ধ্বংস করতে পারবে? এর সংরক্ষণ করেন কে? হেফাজতকারী কে? একবার, দুইবার, তিনবার, সংক্ষেপে বলতেছি, চতুর্থবার যখন এই অবস্থা হয়, তার সাথে 1000 ছিল তাওরাতের আলেম। তারা ডাক দিয়া বলে, ও বাদশাহ, এই ঘর আপনি ধ্বংস করতে পারবেন না। আপনি যদি সুস্থ অবস্থায় ফিরতে চান, তাহলে এই কাবার সামনে আপনি তওবা করেন আর কাবার মালিকের কাছে আপনি পানা চান। তুব্বা আউয়াল হিময়ারি বলে, এই ঘরের পাওয়ার তো দুনিয়ার কোনো মানুষের পাওয়ার না। এই ঘরের যিনি চালায় তার পাওয়ার হলো আসমানি পাওয়ার। আমি তুব্বা আউয়াল হিময়ারি তওবা করলাম। তওবা করার সাথে সাথে তার হাত পা ভালো হয়ে যায়। তুব্বা আউয়াল হিময়ারি তাকায় দেখে কাবাটা একটা পাথরের ঘর, উপর দিয়ে কিছু নাই। তুব্বা আউয়াল হিময়ারি সর্বপ্রথম কাবার ভিতরে গিলাফ লাগাইলেন। গিলাফ লাগানোর পরে তুব্বা আউয়াল হিময়ারি চলিয়া গেলেন। ওই সর্বপ্রথম কাবায় গিলাফ লাগানো হয়েছে। যাওয়ার পরে মদিনায় ঘুরতে ঘুরতে মদিনায় গেছেন। মদিনায় কিছুদিন থাকলেন। এরপরে মদিনার থেকে বের হয়, কিন্তু সাথে যেই 1000 আলেম ছিল, এরা বের হয় না। এরা বের হয় না। এরা বলে, বাদশা আপনি চলিয়া যান, আমরা এই জায়গা থেকে যাব না। বলে, কেন যাইবা না? বলে, এই জায়গার কথা আমাদের তাওরাত কিতাবে উল্লেখ আছে। আরে এই জায়গায় আখিরুল আম্বিয়া নবী মুহাম্মদ এই জায়গায় আসবে। এই জায়গায় আসবে। বলে, সে কে? বলে, তিনি আসার সাথে সাথে আমাদের তাওরাত কিতাব, এই তাওরাতের শরীয়ত বাদ হয়ে যাবে। আমাদের ইহুদি ধর্ম, আমাদের এইভাবে মুসার তাওরাতের যে ধর্ম ছিল, ওই ধর্মগুলা ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা এখানে যাব না, তার উপরে ঈমান আনবো। বলে, তোমরা কিভাবে বুঝলা যে এইখানে আখিরুল আম্বিয়া আসবে? বলে, নবীজির মাতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালেব। এই কথা আমাদের তাওরাতে আছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল মক্কি জীবন 10 বছর নবুয়তি জীবন কাটাইয়া মক্কার থেকে মদিনায় হিজরত করবে। যেই রাস্তা দিয়ে হিজরত করবে, ওই রাস্তার বালিগুলি, ওই রাস্তার মাটিগুলি কেমন হবে, তাও আসমানি কিতাব তাওরাতের ভিতরে উল্লেখ আছে। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে, বোঝা গেছে দুর্বল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। বলে যে শুধু নবীর কথা না, এই জায়গার কথা উল্লেখ আছে। জায়গার মাটি কেমন হবে, চকচক করতেছে। এই জায়গা সাক্ষ্য দেয় এখানে আমাদের নবী আসবে। বলে, যে কাবার উপরে আপনি ঈমান আনছেন, ওই কাবার প্রেরিত একজন নবী। বলে, তার উপরে ঈমান আনলে ফায়দা কি? বলে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আমরা তার উপরে অগ্রিম ঈমান আনছি। আমরা আশায় আছি আমরা তার দেখা পাবো। 1000 বছর আগে আশা করছে দেখা পাইবে, কিন্তু হায়াত তো তাদের এত লম্বা না। তুব্বা আউয়াল হিময়ারি বলে, আমিও তোমাদের সাথে 1000 বছর আগে, আমিও তোমাদের সাথে ভবিষ্যৎ নবী মুহাম্মাদের উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার। আপনি আমি আছি কি রসুলের পরে, রসুলের উম্মত। তারা ওই সময় রসুলের উম্মত ছিল না। 1000 বছর আগে, তখন রসুল আসেই নেই দুনিয়াতে। ঈসা আলাইহিস সালামের ধর্ম চলে, কিন্তু তারা ছিল অন্য ধর্মের, মুসার অনুসারী। তখন তারা অগ্রিম ঈমান আনছে। এই রসুলের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই রসুলের শান আজমত আছে না নাই? তুব্বা আউয়াল হিময়ারি বলে, তাহলে আমার তো ইয়ামানে চলে যাওয়া লাগবে। আমার বাদশাহী আছে, আমার দায়িত্ব আছে। যাওয়ার আগে তোমাদের জন্য আমি থাকার জন্য, এই 1000 আলেম তো গেছে ঘুরতে, এদের তো ঘর বাড়ি নেই, আছে?
তোমাদের জন্য আমি 1000 ঘরের ব্যবস্থা করব, 1000 ঘরের ব্যবস্থা করব, সবার জন্য 1000 ঘর, একটা কইরা 1000 জনের জন্য 1000টা ঘর নির্মাণ করলেন। এরপরে স্পেশাল কইরা মায়া লাগাইয়া, ভালোবাসা লাগাইয়া, সুন্দর কইরা সাজাইয়া একটা ঘর বানাইলেন। বলে বাদশা, আপনি তো ইয়ামানে চলে যাইবেন, এই ঘরটা কার জন্য বানাইলেন? বলে তোমরা কি নবীর দেখা পাইবা? বলে আমরা আশা করি পাবো, যদি নাও পাই আমাদের পরবর্তী যারা আসবে তারা পাইলে তারা ঈমান আনবে, তারা থাকবে এখানে। তখন তুব্বা আউয়াল হিময়ারি বলে, আমি যেই রসুলের উপর ঈমান আনলাম, এই ঘরটা ওই রসুলের জন্য বরাদ্দ করলাম। ওই আলেমদের ভিতরে যিনি বড় আলেম ছিলেন তার কাছে এই ঘরের চাবি দিলেন, আর বললেন এই ঘরটা আপনি প্রতিদিন পরিষ্কার করবেন, প্রতিদিন এই ঘরে বাতি জ্বালাইবেন, এই ঘরের খেদমত করবেন। আর একটা চিঠি রেখে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তুব্বা আউয়াল হিময়ারি ওই হিময়ার রাজ্য থেকে আপনার এখানে সফর করার জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম, আপনার উপরে আমি ঈমান আনলাম, আমি আপনাকে রাসূল হিসেবে সাক্ষ্য দিলাম। এই চিঠিটা লেখা ওই আলেমের কাছে দিয়ে গেছে। কি করবা? যখন রাসূল আসবে তখন রাসূলের কাছে চিঠি দিবা আর এই ঘরটা দিবা। এরপরে ধারাবাহিকভাবে ওই বড় আলেম মারা যায়, তার ছেলের কাছে চাবি যায়, চাবি আর চিঠি, চাবি আর চিঠি। যাইতে যাইতে 1000 বছর পরে রাসূলের একজন সাহাবী, তার নাম ছিল হযরত আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আসছে। আসার পরে ওই যে বলছিলাম রাসূল মদিনায় গেছে, অনেক কষ্ট কইরা বাজান। রাসূল মদিনায় যাওয়ার পরে সবাই কারাকারি করে, কিন্তু আইয়ুব আনসারী জানে যে রাসূল যিনি হবেন তিনি আমার কাছে আসবেন, কারণ তার আমানত আমার কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, আপনি কারো ঘরে যাবেন না, আপনি আপনার উট ছাইরা দেন, উট ছাইরা দেওয়ার পরে উট যেখানে যাবে আপনি ওই ঘরে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল উট ছাইরা দিয়েছে। উট ছাইরা দেওয়ার পরে আল্লাহর রাসূলের উটটা গিয়া ওই আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়া বসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে অবস্থান করলেন। দেখেন এই রাসূলের শান, এই রাসূলের মান হাজার হাজার বছর আগে বিভিন্ন আসমানি কিতাবে উল্লেখ ছিল। ওই যুগে ওই সময় যখন রাসূল আসে নাই, তখনও বাদশা সহ হাজার হাজার মানুষ এই রাসূলের উপর বিশ্বাস স্থাপন করছে, এই রাসূলের উপরে ঈমান আনছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় ফজল আর করম করে, দয়া করে এই রাসূলের উম্মত বানাইলেন এবং 1400 বছর পরে এসে রাসূলের শানে, রাসূলের মহব্বতে এই রকমের একটা বরকতি মজমায় বসার তৌফিক দান করলেন। এজন্য সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই আমার এই ভাই, উনি যে সুন্দর একটা আয়োজন করলেন, এজন্য আমরা খুশি না বেজার? উনি যেন এই ধারাটা চালু রাখতে পারে রাসূলের মহব্বতে, বলে না আমিন। আল্লাহ তাআলা প্রতি বছর এই জান্নাতি মজমা মিলানোর তৌফিক দান করেন, বলে না আমিন। আপনারা আসবেন তো বাজার? আপনারা কি বেজার হয়েছেন? সময় একটু বেশি নিছে, মাত্র 10টা বাজে। কয়টা? 10টা বাজে মাত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলে না আমিন। এই উনি যে আয়োজন করছে, ওনার মা বাবা দাদা দাদি যারা আছে সবার জন্য দোয়া করবেন, জীবিত যারা আছে তাদের জন্য নেক হায়াতের দোয়া করবেন, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই উসিলায় তাদেরকে মাফ করেন। দেখেন এইগুলো হলো সদগায়ে জারিয়া। এগুলো কি? সদগায়ে জারিয়া। এই জন্য ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, ইসলামী লাইনে চালাইবেন। যারা পড়াইতে পারেন নাই অন্তত হুজুরে হাতে উড়িয়ে দেবেন যে হুজুর আমার পোলাটা আপনার হাতে দিলাম, খালি 5 ওয়াক্ত নামাজ পড়াইন, আপনি লগে লগে রাখেন। এতে কি দুনিয়া বরবাদ হইবে? দুনিয়ার কাজ এরা করে না, আমরা করি না? হ্যাঁ। তো এই জন্য ইসলামের সাথে এখানে এই যে কি এই খানকা, এই খানকার সাথে আপনারা সবাই জুড়ে মিলে থাকবেন তো। দল মত থাকতে পারে বাজার, বংশগত দ্বন্দ্ব কেসাল থাকতে পারে, কার না আছে, আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে, ঠিক না? কিন্তু দিন ইসলাম তো সবার, আল্লাহ আল্লাহর রাসূল তো সবার। যখন ধর্মীয় আয়োজন শুধু দিনের নিসবতে, এনার কি 2 টাকা লাভ হয়েছে এখানে? আমি এসে জিজ্ঞাসা করছি কালেকশন করছে কিনা, কয় 1 টাকাও কালেকশন করি নেই। এই যে খরচ করছে আপনাদের খেদমতে, ঠিক না? হ্যাঁ, আপনারাও করবেন, যারা করে তাদেরকেও সহযোগিতা করবেন। আবার কেউ মনে করি না যে এখন টাকা চাবো না, টাকা পয়সা চাবো না, এই কথা আমাকে বলা হয় নাই। বলতেছি যেটা, যে এইটা হলো কবরবাসীর জন্য সদকা। ওই মাওলানা আলোচনা করছিল যে এমন ভাবে গান বাজায় বাবার কবর সহ নাচে, এতে কি বাবার কবরে 2-1টা সব যাওয়ার সম্ভাবনা আছে? যাইলে আপনাকে এলাকায় যেতে পারে, আমাকে এলাকায় যায় না। গুরুজের বাড়ি হোমানে বাড়ে, হোমানে বাড়ে, কারণ তুই এমন সন্তান রাইখাই চোখা।
সন্তান নেক আমল করলে যেমন কবরবাসী পায়, গুনাহ করলে তার দায়ভারও বাপ মা বা মুরব্বীদের নেওয়া লাগবে, এর গুনাহও যাবে। তো সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে যারা কবরবাসী আছে আজকে তারা মহা খুশি। আর আমিও খুশি যে মোটেও মানুষ ছিল না, এখন তো দাঁড়াইও আছে আলহামদুলিল্লাহ। এটা আমার কোনো কামালাত না, আমার কোনো বরত্ব না, এটা হলো রসুলের আজমত, রসুলের শান, রসুলের দোয়া মাহফিলের বরকত। বলে না আমিন। তো আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ولم يكن له كفوا احد. لا اله الا الله والله اكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সকলে বলেন লা